প্রিয় দর্শক, মক্কার সবচেয়ে শক্তিশালী কুস্তিগির রুকানা চ্যালেঞ্জ করেছিল মোহাম্মদকে। সে বলেছিল, যদি তুমি সত্যিই আল্লাহর রাসূল হও তাহলে আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও। কিন্তু এরপর যা ঘটেছিল তা দেখে পুরো আরব অবাক হয়ে গিয়েছিল। তো চলুন জেনে আসি। হাদাস নামে এক গ্রামে রুকানা নামে একজন বিখ্যাত কুস্তিগির বাস করতেন, যিনি অত্যন্ত শক্তিশালী এবং বিশাল দেহের অধিকারী ছিলেন। সেই যুগে রুকানা সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসাবে বিবেচনা করা হতো, কারণ কুস্তিতে কেউ তার সামনে দাঁড়াতে পারত না। প্রতিটি ম্যাচেই মানুষ তার শক্তির সামনে পরাজয় মেনে নিত। তার সাহসিকতা এবং শক্তি নিয়ে সর্বত্র আলোচনা হতো। একদিন রুকানা তার গ্রামের কিছু লোকের সাথে কুস্তির কথা বলছিলেন। এমন সময় একজন অপরিচিত ব্যক্তি সেখানে এসে সকলকে সম্বোধন করে বলল, তোমরা কি জানো যে মক্কায় একজন নবী এসেছেন? তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর সত্য রাসূল এবং আকাশ থেকে তার উপর কোরআন নাজিল হয়েছে। তার কথা শুনে অনেকেই ইসলাম গ্রহণ করছে। সেই ব্যক্তির কথা শুনে সেখানে উপস্থিত মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। সবাই বলেছিল যে আমাদেরও তার সাথে দেখা করা উচিত এবং তার কথা শোনা উচিত। রুকানা ভাবনায় পড়ে গেল এবং কিছুক্ষণ পর বলল, যদি সে সত্যিই আল্লাহর প্রেরিত নবী হয় তাহলে আমাকে তার সাথে কুস্তি করতে হবে। যদি আমি তাকে পরাজিত করি তাহলে প্রমাণিত হবে যে সে কেবল একজন সাধারণ মানুষ। এই ভেবে রুকানা পালোয়ান তার বাড়িতে ফিরে গেল। তার ইয়াজিদ নামে একটি ছেলে ছিল। সেও তার বাবার মতো খুব শক্তিশালী ছিল এবং কোনো খেলাতে সে কখনো পরাজয় মেনে নেয়নি। রুকানা তার ছেলেকে বলল, আমি শুনেছি যে মক্কায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন ব্যক্তি আছেন যাকে লোকেরা একজন মহান জাদুঘর বলে। তাই আমি মক্কায় গিয়ে তার সাথে দেখা করার এবং তার সাথে কুস্তি করার কথা ভাবছি। এই কথা শুনে তার ছেলে ইয়াজিদ বলল, বাবা, আমিও আপনার সাথে মক্কায় যাব। আমিও দেখতে চাই যে সে আসলে কে। কয়েকদিন পর রুকানা এবং তার ছেলে ইয়াজিদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। দীর্ঘ ভ্রমণের পর জ্বলন্ত মরুভূমি পেরিয়ে তারা অবশেষে মক্কায় পৌঁছে গেল। কিন্তু মক্কায় পৌঁছে রুকানা অনুভব করলেন যে তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি প্রবেশ করেছে। তিনি আরও অনুভব করলেন যে মক্কাবাসীদের মুখে এক ভিন্ন রকমের উজ্জ্বলতা বিরাজ করছে। মনে হচ্ছিল যেন এই শহরের পরিবেশ আল্লাহর রহমতের সুবাসে ভরে উঠছে। মক্কার পরিবেশ দেখে রুকানা তার ছেলেকে বললেন, তিনি ইয়াজিদকে বললেন, হে পুত্র ইয়াজিদ, আমার মনে হয় এই জায়গাটি খুবই সুন্দর। আমার ভেতরে এক অনন্য শান্তি অনুভব হচ্ছে। ইয়াজিদও মাথা নাড়িয়ে বললেন, বাবা, আমিও একই অনুভূতি অনুভব করছি। এত শান্তি এবং এত আনন্দময় পরিবেশ আমি আগে কখনো দেখিনি। একই সাথে তিনি কিছু লোককে দেখতে পেয়ে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাদের বলতে পারেন আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাব? লোকেরা উত্তর দিল, আপনি কে এবং কোথা থেকে এসেছেন? রুকানা বলল, আমার নাম রুকানা, আমি অনেক দূর থেকে এসেছি এবং আমি একজন বিখ্যাত কুস্তিগির। এই কথা শুনে লোকেরা বলল, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত একজন রাসূল এবং এই সময়ে মসজিদে উপস্থিত আছেন। এই কথা শুনে রুকানা এবং ইয়াজিদ মসজিদের দিকে এগিয়ে গেলেন। যখন তারা মসজিদে প্রবেশ করল তখন তারা একজন শান্ত ও উজ্জ্বল মুখ নিয়ে ব্যক্তিকে বসে থাকতে দেখল। তার মুখে এমন হাসি ছিল যে হৃদয় প্রশান্ত হয়ে উঠল। মনে হচ্ছিল যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন। রুকানা মনোযোগ সহকারে তাকালো এবং বুঝতে পারল যে এই সেই ব্যক্তি যার সম্পর্কে সে শুনেছিল। সে তার কাছে গেল এবং তাকে শ্রদ্ধার সাথে সালাম করল। এই কাজ করতে করতে সে বলল, হে মোহাম্মদ, আপনি কি সেই ব্যক্তি যার সম্পর্কে আমি মানুষের কাছ থেকে শুনেছি? লোকেরা বলে যে আপনি আল্লাহর প্রেরিত একজন রাসূল। রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নরম স্বরে উত্তর দিলেন, হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু আপনি কে এবং আপনি কোথা থেকে এসেছেন? রোকানা গর্বের সাথে বলল, আমি অনেক দূর থেকে আপনার খুঁজে এসেছি। আমার নাম রোকানা
এবং আমি এই যুগের সবচেয়ে শক্তিশালী কুস্তিগির। আজ পর্যন্ত আমি কখনো কোনো কুস্তিতে পরাজয় স্বীকার করিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, রোকানা, আগে বসো, তারপর তোমার কথা বলবো। রোকানা ভাবতে লাগলো, এই লোকটা আমার সাথে কি নিয়ে কথা বলতে চায়। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নরম স্বরে বললেন, রোকানা, আল্লাহকে ভয় করো। তোমার শরীরে যে শক্তি আছে তা সেই আল্লাহই দিয়েছেন, যিনি তোমাকে এত বড় কুস্তিগির বানিয়েছেন। সেই মহান আল্লাহর সামনে মাথা নত করো, তার উপর বিশ্বাস রাখো এবং আমাকে তার রাসূল মনে করো। রোকানা অবাক হয়ে বলল, সে বলল, হে মুহাম্মদ, তুমি কি বলছো? আমি এখানে কেবল কুস্তি করতে এসেছি। আমি শুনেছি যে তুমি আল্লাহর প্রেরিত একজন রাসূল এবং তোমার কিছু বিশেষ ক্ষমতা আছে। তাই আমি ভেবেছিলাম যে তোমার সাথে আমার কুস্তি করা উচিত, কিন্তু তুমি আমাকে ইসলাম গ্রহণ করতে বলছো। মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু স্বরে বললেন, রোকানা, তুমি আমার সাথে কুস্তি করতে চাও, কিন্তু এটা আমার কাজ নয়। কুস্তি করা কুস্তিগিরদের কাজ এবং আমি কুস্তিগির না। রোকানা হেসে বলল, হে মুহাম্মদ, আমি এখানে এসব শুনতে আসিনি। আমি শুনেছি যে তুমি খুব শক্তিশালী এবং তুমি জাদুও জানো। যদি তুমি সত্যি আল্লাহর রাসূল হও, তাহলে তোমার শক্তি দিয়ে কুস্তিতে আমাকে পরাজিত করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, রোকানা, তুমি এত জেদি, তাই আমি এক শর্তে তোমার সাথে কুস্তি করতে প্রস্তুত। রোকানা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, শর্ত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি আমার কাছে কুস্তির খেলায় হেরে যাও, তাহলে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে মেনে নিতে হবে। এই কথা শুনে রোকানা ভাবছিল, এই সাধারণ মানুষটি কিভাবে আমাকে পরাজিত করতে পারে। এই সাধারণ মানুষটি আমার প্রশস্ত বুক, শক্তিশালী হাত পা এবং আশ্চর্যজনক শক্তির সামনে দাঁড়াতে পারবে না। আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী কুস্তিগির এবং আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি। সে একজন কুস্তিগিরও নয়, তাহলে সে আমার সাথে কিভাবে কুস্তে পারবে? এই কথা ভেবে রোকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করে গর্বিত সুরে বলল, ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিচ্ছি। যদি তুমি আমাকে পরাজিত করো, তাহলে আমি তোমাকে আল্লাহর রাসূল হিসেবে গ্রহণ করব এবং ইসলাম গ্রহণ করব। এরপরে কুস্তির জন্য একটি বড় মাঠ প্রস্তুত করা হয়েছিল। মক্কা এবং আশেপাশের অঞ্চলের লোকেরা এই খেলা দেখতে ভিড় জমায়। সবাই জানতে আগ্রহী ছিল কি হবে। লোকেরা জানত যে রোকানা তার শক্তির জন্য বিখ্যাত ছিল, কিন্তু তারা দেখতেও চেয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে লড়াই করবেন। তারপর সঠিক সময়ে লড়াই শুরু হয়। দয়ালু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রোকানা মাঠে প্রবেশ করলেন। রোকানা আক্রমণ করার জন্য এগিয়ে গেলেন, কিন্তু তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজেই রোকাকে ধরে ফেললেন এবং এক ঝটকায় তাকে তুলে মাটিতে ফেলে দিলেন। রোকানা বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি এত সহজেই পড়ে গেলেন। তিনি নিজেকে ধরে রাখার চেষ্টা করলেন, কিন্তু তিনি অনুভব করলেন যে তার অর্ধেক শক্তি শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, হে রোকানা, তুমি হেরে গেছো। তুমি কি এখনো যুদ্ধ চালিয়ে যেতে চাও? কেন তুমি তোমার পরাজয় মেনে নিয়ে ইসলাম গ্রহণ করছো না? কিন্তু অহংকারী রোকানা বলল, না, এটা কেবল একটি কাকতালীয় ঘটনা। আমাকে আরেকটি সুযোগ দাও, এবার আমি তোমাকে পরাজিত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমাকে আরেকটি সুযোগ দিচ্ছি, কিন্তু এবারও যদি তুমি হেরে যাও, তাহলে তোমাকে তোমার পরাজয় মেনে নিয়ে ইসলাম গ্রহণ করতে হবে। লোকদের দৃষ্টি আবার যুদ্ধের দিকে নিবদ্ধ ছিল। রোকানা এবার তার সমস্ত শক্তি প্রয়োগ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো মূল্যে পরাজিত করার জন্য সর্বারক চেষ্টা করলেন। কিন্তু আক্রমণ করার জন্য সে এগিয়ে আসার সাথে সাথেই দয়ালু নবী আবার তাকে তুলে মাটিতে ফেলে দেন। রোকানাকে আবারও পরাজয়ের মুখোমুখি হতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রোকানা, তুমি কি এখনো যুদ্ধ চালিয়ে যেতে চাও? সে বিশ্বাস করতে পারছিল না। বিশ্বাস করো যে আল্লাহ আমাকে সত্য দিয়ে পাঠিয়েছেন, এখনো সময় আছে, বিশ্বাস রাখো। কিন্তু রোকানার অহংকার তাকে হার মানতে দিচ্ছিল না। রোকানা মনে মনে ভাবছিল, আমি কখনো কারো কাছ থেকে কুস্তিতে পরাজয় মেনে নিইনি, তাহলে এটা কিভাবে সম্ভব যে আমি এমন একজন ব্যক্তির কাছে হেরে যাব যে একজন কুস্তিগিরও নয়। তাই সে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে শেষ সুযোগ দাও। আমাদের নবী সবার জন্য রহমতের উৎস। তিনি আবার তাকে সুযোগ দিলেন। তৃতীয়বারের মতো যুদ্ধ শুরু হলো। এবার রোকা তার সমস্ত শক্তি ব্যবহার করল, কিন্তু আক্রমণ করার জন্য এগিয়ে আসার সাথে সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে তুলে মাটিতে ফেলে দেন। এখন রোকানা উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তার শক্তি শেষ হয়ে গেছে।
সে বুঝতে পারল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ ব্যক্তি নন, বরং আল্লাহর প্রেরিত একজন শক্ত রাসূল এবং ইসলামই সর্বোত্তম ধর্ম। রোকানা বলল, হে আল্লাহর রাসূল, এখন আমি নিশ্চিত যে আপনি সত্যিই আল্লাহর রাসূল এবং ইসলামই সত্য ধর্ম। আমি আপনাকে নবী হিসেবে গ্রহণ করব এবং আল্লাহর উপর ঈমান আনব। রোকানা যখন ইসলাম গ্রহণ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তুমি সত্য বুঝতে পেরেছ। বাস্তবে একজন মানুষ কখনোই তার শক্তির চেয়ে শক্তিশালী হয় না। আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন তার কারণেই আজ তুমি আমার কাছে হেরে গেছো এবং আল্লাহর ইচ্ছায় তুমি এত বড় কুস্তিগীর হয়েছ। যদি আল্লাহ না চাইতেন তাহলে তোমাকে হারানোর শক্তি আমার থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে রোকানার চোখে পানি এসে গেল। তিনি খুশি ও শান্তির সাথে ইসলাম গ্রহণ করলেন। এই ঘটনাটি ছিল আমাদের নবীর মহত্বের এক জীবন্ত অলৌকিক ঘটনা। কিন্তু তারপর তার সামনে আরেকটি চ্যালেঞ্জ এসে দাঁড়ালো। রুকানা পুত্র ইয়াজিদ, যিনি নিজে একজন বিখ্যাত ও শক্তিশালী